আসসালামু আলাইকুম। কল্পনা করুন ১৫০০ বছর আগের এক বিশাল রণক্ষেত্র, যেখানে তরোয়ারের ঝনঝনি থেমে গেছে, ধুলোবালি ধীরে ধীরে মাটিতে বসে আসছে। চারিদিকে পড়ে আছে যুদ্ধের অবশিষ্ট চিহ্ন, ভাঙা ঢাল, রক্তমাখা তরোয়ার আর ক্লান্ত ঘোড়ার জিন। কিন্তু আপনি কি জানেন, এই সাহসের ময়দানে ছিল এমন এক কণ্ঠ যা তরোয়ারের চেয়ে ধারালো আর ইমানদারদের হৃদয়ে এনে দিয়েছিল প্রশান্তি। আজ আমরা কথা বলবো ইসলামী ইতিহাসের সেই অধ্যায় নিয়ে, যেখানে যুদ্ধের ময়দান আর কবিতা ছন্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, যুদ্ধের সাথে কি সঙ্গীত বা বাদ্যযন্ত্রের কোনো সম্পর্ক ছিল? উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছিল দুটি ভিন্ন চিত্র। প্রথম চিত্র, জাহিলিয়াতের চিত্র। মক্কার কাফেররা যখন বদর বা উহুদের যুদ্ধে বের হতো, তারা সাথে করে নিয়ে আসতো নর্তকী আর বাদ্যযন্ত্র। নাচ গান আর শব্দের উত্তেজনায় তারা নিজেদের সৈন্যদের উস্কে দিত। একদিকে বিশাল কাফের বাহিনী, অন্যদিকে মুসলিম বাহিনী। ভয়ঙ্কর সেই রণক্ষেত্রে মুসলমানরা যখন বিজয়ী হতেন, তখন কাফেরদের দম্ভ চুরমার হয়ে যেত। যুদ্ধ শেষে মুসলমানরা যখন গনিমতের মাল সংগ্রহ করতেন, এসব বাদ্যযন্ত্রকে তারা ঘৃণা ভরে বর্জন করতেন, কারণ এগুলো ছিল বিলাসিতা, মূর্তি পূজার অনুষঙ্গ আর জাহিলিয়াতের প্রতীক। এই বাদ্যযন্ত্রকে তারা ভেঙে চুরমার করে আগুন দিয়ে পুড়িয়ে দিতেন। এটাই ছিল ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। এবার আসি দ্বিতীয় চিত্রে, ইমানের চিত্র। মুসলমানরা যুদ্ধের ময়দানে কখনো বাদ্যযন্ত্র নিয়ে যাননি। তাদের শক্তি ছিল অন্য জায়গায়। তাদের অস্ত্র ছিল কবিতা। উদাহরণস্বরূপ হিসেবে দেখতে পারি খন্দকের যুদ্ধ হোক বা মক্কা বিজয়ের মুহূর্ত। সাহাবীগণ উচ্চস্বরে ছন্দবদ্ধ কবিতা পাঠ করতেন। এই কবিতাকে বলা হতো রজজ। এটি ছিল কণ্ঠনির্ভর এক ধরনের সঙ্গীত, যা ক্লান্ত শরীরে শক্তি যোগাত আর দুর্বল হৃদয়ে সাহস ফিরিয়ে আনত। ঠিক তেমনি মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে চড়ে মক্কায় প্রবেশ করছেন। তার উটের লাগাম ধরে আছে কবি সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উচ্চস্বরে আবৃত্তি করছেন, হে কাফেররা, নবীর পথ ছেড়ে দাও। আজকের দিন আমরা তোমাদের মস্তকগুলো শরীর থেকে বিচ্ছিন্ন করে দেব। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে রাওহাকে বললেন, আল্লাহর রাসূলের সামনে তুমি কবিতা বলছো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, ওকে বলতে দাও। আল্লাহর কসম, ওর এই কবিতা কাফেরদের কাছে তীরের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। সুবহানাল্লাহ। তাই যুদ্ধের ময়দান থেকে পাওয়া ব্যক্তিগত গনিমতের চেয়েও বড় সম্পদ ছিল সাহাবীদের সেই বজ্রকণ্ঠ, সেই ঈমানি কবিতা, যা বাদ্যযন্ত্র দিয়ে নয়, বরং আল্লাহর উপর বিশ্বাস দিয়ে গড়া। আজ আমরা যে ইসলামী নাশিদ শুনি, তার শিকড় প্রথিত আছে সেই সাহাবীদের বীরত্বগাথায়। মনে রাখবেন, যে সুর আপনাকে আল্লাহর পথে আহ্বান করে না, তা কেবলই শব্দ, আর যে সুর আপনার অন্তরে ঈমানের শিখা জ্বালিয়ে দেয়, সেটিই হলো আসল নাশিদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ফেসবুক পেজে থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।